লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের অষ্টম শ্রেণীতে অর্থাৎ সেকেন্ড যে সামেটিভ ভ্যালুয়েশন সেকেন্ড ইউনিট টেস্টের যে পরীক্ষার যে সংস্থার প্রশ্নগুলো হয় তার মধ্যে একটা সংস্থার প্রশ্ন আজকে আমি আলোচনা করে দিচ্ছি। পরপর আমি অনেকগুলো সংস্থা আলোচনা করব। তো এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো স্কুলে প্রশ্ন হোক না কেন সেগুলো তোমরা অবশ্যই কমন পাবে। প্রত্যেকে কিছু না কিছু হলেও কমন পাবে সেখান থেকে। তো দেখো প্রশ্নগুলো আমি আলোচনা করছি, তোমরা এক এক করে অ্যান্সারগুলো করে নেবে। তো প্রথমে দেখো 25 নম্বরে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণী 50 মিনিট সময়। একের দাগে 3টে প্রশ্ন দিয়েছে এবং 3 নম্বরে প্রথম প্রশ্ন বলেছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। এবং দ্বিতীয় প্রশ্নটা বলেছে দেখো 5x² y² এবং 10x³ y³ এবং 25x⁴ y3 এর গসাগু কত। এবং একটা ত্রিভুজ যার এবি এবং এসি বাহু সমান, এবিসি কোণ 60 ডিগ্রি হলে কোণ এসিবির মান কত। তো এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছে, এই 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নেরই আমি সমাধান করে দিয়েছি। তো তোমরা দেখো প্রত্যেক এতে সমাধানগুলো দেখে নাও। যে প্রথম প্রশ্ন বলছে 85 গ্রাম 70 কিলোগ্রামের কত অংশ। 85 গ্রাম 17 কিলোগ্রাম সমান 17 গুণিত 1000 গ্রামে নিয়ে আসতে হবে। শতকরা মানে 100 দিয়ে গুণ করতে হবে। তো এটা কাটাকাটি করলে কত উত্তর হবে দেখো 0.5, অর্থাৎ শতকরা 0.5 অংশ। দুইয়ের প্রশ্নটা ছিল দেখো 5x², 10x² y² এবং আরেকটা দিয়েছিল 10x³ y³ এবং 25x⁴ y³ এদের গসাগু কত হবে। তো এইগুলোকে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি এবং সেখান থেকে কমনই দেখো 5 কমন যাবে, দুটো x কমন যাবে এবং y দুটো কমন যাবে। তো এক্ষেত্রে অ্যান্সারটা হবে কি 5x² y²। এবং একটা প্রশ্ন দিয়েছিল যে একটি এবিসি ত্রিভুজের এবি সমান এসি বাহু সমান এবং কোণ এবিসি 60 ডিগ্রি হলে দেখো দুটো বাহু যেহেতু সমান তাহলে তার বিপরীত কোণগুলো, বাহুর যে বিপরীত কোণগুলো সেটাও সমান, অর্থাৎ কোণ এসিবি সমান কোণ এসিবি সেটাও হবে 60 ডিগ্রি। যেহেতু এই দুটো বাহু সমান বলে দিয়েছে এই জন্য এটা হবে 60 ডিগ্রি। এরপরে দেখো 2-এর দাগের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে পাটিগণিত দিয়েছে, তোর দুটো করতে হবে। 4 নম্বরে 3টে গণিত দিয়েছে, যন্ত্রচালিত এবং হস্তচালিত তাঁত, এটা তোমাদের বইতে আছে, নিশ্চয়ই তোমরা পাঠ্যপুস্তক থেকে করেছো। এবং দেখো একটা পার্সেন্টেজের গণিত দিয়েছে, পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে এবং ফিনাইল জলের অনুপাত দিয়েছে। এবং একটা কার্য সময় থেকে যে গণিতটা ছিল, আয়েশা, অনিতা, অমল একা কাজ যথাক্রমে এত দিনে করতে পারে, দুদিনে একা কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে হিসাব করে লিখি। তো এটাও দিয়েছে। এবং এরপরে তাহলে আমরা পাচ্ছি কি না, এই যে পাটিগণিতে টোটাল কত পাচ্ছি, দুটো করতে বলেছে, এর মধ্যে 4টে দেওয়া আছে, এরকম প্রশ্নের সেটটা তোমরা থাকবে। এবং 3 নাম্বারের যে কোনো একটি প্রশ্ন 4 নাম্বার দিয়েছে 3-এর দাগে। এখানে গসাগু এবং লসাগু তোমাদের বলে রাখি, তোমরা প্রত্যেকে এই গসাগুটা করার চেষ্টা করবে, কারণ লসাগুর উত্তর অনেক বড় হয়, গসাগুটা ছোট হয়, একটাই উত্তর বা অল্প উত্তর হয়। সেক্ষেত্রে গসাগুটা করার চেষ্টা করবে, লসাগুটা পারলে করবে, কারণ লসাগুতে অনেকটা সময় চলে যায়। সেক্ষেত্রে তোমাদেরকে বলা, তোমরা গসাগুটা পরীক্ষার খাতায় যদি করতে পারো তাহলে সুবিধা হবে। এরপরে দেখো 4-এর দাগের উৎপাদক বিশ্লেষণ দিয়েছে। যার দাগে উৎপাদক বিশ্লেষণ 1-এর দাগেরটা কী বলেছে দেখো না, x² + bx × 3 + ab a + 2b। এটা তোমার উৎপাদক বিশ্লেষণে দেখবে প্রথম যে আছে, যেটাকে সরল উৎপাদক বিশ্লেষণ, সেই অধ্যায়ে আছে, একদম শেষের দিকের গণিতগুলোর মাঝখানে তোমরা পাবে, এখান থেকেই তোমরা বই থেকে দেখে নেবে। এবং সরলীকরণ থেকে একটা গণিত দিয়েছে, b² - 5b 3b - 4a। তো এই গণিতটা তোমরা প্রত্যেকে নিশ্চয়ই করেছো, এখান থেকে এটা দেখে নেবে। এবং তোমাদের যেটা মেন সমস্যা, তোমাদের উপপাদ্য নিয়ে একটা সমস্যা ছিল। তো সেক্ষেত্রে দেখো উপপাদ্যটা একটা করতে হবে এবং প্রয়োগও একটা করতে হবে। উপপাদ্য কী দিয়েছে দেখো, একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটা একদম সোজা। এবং একটি ত্রিভুজের 2টি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে, এটা প্রমাণ করি। এবং প্রয়োগে তোমাদের দিয়েছে দেখো, দুটি সরল রেখাংশ এ ও বি সি ডি পরস্পরকে ও বিন্দুতে সমাধিখণ্ডিত করে প্রমাণ করতে হবে ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিওসি সমান। এবং এবিসি ত্রিভুজের কোণ এবিসি এবং এসিবি অন্তঃসমাধিখণ্ডনে ও বিন্দু মিলিত হয় প্রমাণ করো কোণ বিওসি সমান 90 ডিগ্রি + 1/2 কোণ বিএসি। তো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। বড় প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা না পারো আমাকে কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই তার PDF তোমাদেরকে দিয়ে দেবো। তো এর পরবর্তীকালে সমস্ত ক্লাসের প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে শেয়ার করতে পারো। সকলকে ধন্যবাদ।